কত সুন্দর মুচমুচে। হ্যালো বন্ধুরা, রোল তো তোমরা অনেক ধরনের তৈরি করে খেয়েছো। আজকে আমি একটু নিউ ধরনের রোল আমি তৈরি করে দেখাবো। আজকে রোল করব স্প্রিং রোল। স্প্রিং রোল করতে যে উপকরণগুলো লাগবে: আলু সিদ্ধ, আমি দুটো আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি ময়দা, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কোচানো। প্রথমে আমি ময়দাটা মেখে নেবো। এই 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো সাদা তেল। তেল আর লবণ ময়দা একসঙ্গে মিশিয়ে নেবো। অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নেবো। আমার ময়দার ডোটা রেডি করা হয়ে গেছে। এই দেখো, খুব নরমও না খুব শক্তও না, আমি এইভাবে মাখিয়েছি। এখন এই ডোটা এক সাইডে সরিয়ে রেখে এর পুরটা রেডি করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া পাউডার দেবো, মিট মশলা দিয়ে দেবো, একটু চিকেন মশলা, গরম মশলা, সব গোটা মশলা ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলা একটু দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, লবণ, কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো। তোমরা পারলে ধনিয়া পাতা একটু দিলে খুব ভালো হয়। আমার কাছে ধনিয়া পাতাটা নেই বলে আমার দেওয়া হয়নি। তোমরা চেষ্টা করবে ধনিয়া পাতাটা দেওয়া, দিলে আরো সুন্দর একটা টেস্ট আসবে। মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। ময়দাটা বেলে নেবো। এখন আমি এটা বেলে নেবো। যেমন রুটি বেলে, একদম রুটির আকারে আমি এটা গোল করে বেলে নেবো। আমার এটা বেলা হয়ে গেছে, একটা তুলে নেবো। বাকি যেগুলো আছে 3টে, ওগুলোও বেলে নেবো। এখন যে পুরটা করে রেখেছিলাম সেটা এই রুটির উপরে দিয়ে দেবো। পুরো পুরটা আমার রুটির উপরে দেওয়া হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আরো একটা রুটি দিয়ে দেবো। আর একটা রুটি ঠিক এইভাবে উপর দিয়ে চাপিয়ে দেবো। এভাবে হাত দিয়ে সেট করে নেবো। সেট করা হয়ে গেছে। আমি এই 4টে ধার সমান করে কেটে নেবো, একটু ঘুরিয়ে নেবো। আমি পিৎজা কাটার দিয়ে কাটছি, তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারবে। এই মাছ বরাবর কেটে নেবো। আমি এইভাবে কেটে নেবো, সমান করে কেটে নেবো। কাটা হয়ে গেছে। দেখো, সঙ্গে ঠিক একটা এইভাবে নিয়ে নেবো। আরো একটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, উপরে দিয়ে এইভাবে সবগুলো তুলে নেবো। বাকি যে রুটিটা ছিল সেটাও আমি করে নিচ্ছি। এগুলো একটু সরু করে করব। দেখো কত সুন্দর করে কেটে যাচ্ছে। আরো একটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই দেখো কত সুন্দর, দেখো রোলটা হয়ে গেছে। আমার সবগুলো স্প্রিং রোল রেডি করা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি প্লেটে রাখার পরে হাত দিয়ে দিয়ে আরো একটু ঘুরিয়ে সোজা করে নিয়েছি, তারপরে আরো দেখতে সুন্দর লাগছে। তোমরাও ঠিক একইভাবে ওইভাবে ঠিক করে নেবে। এই দেখো, এখন আমি তেলটা গরম করে নেবো ভাজার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, একে একে দিয়ে দেবো কটা। সবগুলো একসঙ্গে দেবো না, যতটা এর মধ্যে হবে ততটাই। আমি 4টে দিয়েছি। এক পিঠে কালার চলে এসছে, এবার একটু উল্টিয়ে দেবো। এই দেখো, এই দেখো কত সুন্দর কালার হয়েছে। দেখো, খুব সাবধানে উল্টে দিতে হবে, নইলে পেঁয়াজটা ফুলে যেতে পারে। এই সাইডটা লাল হতে দেবো একটু। সাইডে কালার চলে এসছে। এই দেখো,
তুলে নেব। কত সুন্দর রোলগুলো হয়েছে দেখো। আমার স্প্রিং রোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই দেখো, এর সঙ্গে আমি একটু কিচেন সস নিয়েছি। সসটা দিয়ে খেলে খুব ভালো লাগবে। কত সুন্দর মুচমুচে। আর এই দেখো, এইগুলো আমি যে রুটির চারধার কেটে আমি যে সাইডে রেখেছিলাম সেগুলো আমি ফেলে দিইনি, সেগুলো আমি নিমকির আকারে কেটে আমি ভেজে নিমকি তৈরি করে নিয়েছি। তোমরাও সাইডের ওইগুলো ফেলবে না, নিমকি করে নেবে। বাচ্চারা খেতে খুব ভালোবাসে, বাচ্চারা খেয়ে নেবে।